আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আর আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাই। এখন বাজে রাত ৩টা, বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি বারান্দায় বসে ভয়েস ওভারটা দিচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আমার চাঁদ রাতের ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব। খুব স্পেশালভাবে আমার চাঁদ রাতটা আমি কাটানোর চেষ্টা করেছি অ্যান্ড চাঁদ রাতের সব কিছু এই ভিডিওতে থাকছে। প্রথমে আমি আম্মুর মাথায় একটু বাটা মেহেদি দিয়ে দিচ্ছিলাম, আর এই বাটা মেহেদি দেওয়া থেকে আমার চাঁদ রাতটা শুরু। এরপর সকালে উঠে আমি অনেক কাজকর্ম করেছি ঘরবাড়ির। তারপরে দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে রওনা হয়ে গেলাম আমাদের বেয়ায়ের বাসার দিকে। সেখানে যাওয়ার বিশেষ কারণ হচ্ছে আমরা আজকে চাঁদ রাতটা সেখানে সেলিব্রেট করব। ওনাদের বাসায় যাওয়ার আগে আমার একটু কাজ ছিল আরডি মার্কেটে। একটা টেপ কিনতে হতো আর কিছু ফুল কিনতে হতো। তো আরডি মার্কেটে গেলাম, চুড়ির দোকানের আশেপাশ থেকে টেপটা কিনে নিয়েছি। আর ফুল কেনার পরে একটা অটোতে করে 10 টাকা দিয়ে পিয়ারের বাসার দিকে রওনা দিয়ে দিই। অ্যান্ড বিশ্বাস করবেন না, আমার কাছে তখন 10 টাকাই ছিল। তো এই যে বিয়ারের বাসায় চলে এসেছি, সেই দিনটা খুবই মেঘলা ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হয়ে যাবে। তো যাই হোক পৌঁছে গেলাম এবং আমরা প্ল্যান করেছিলাম আমরা এই বারান্দাটা সুন্দর করে মেহেদি দেওয়ার মতো করে, চাঁদ রাতের মতো করে সুন্দর ভাইব নিয়ে একটা সুন্দরভাবে ডেকোরেট করার চেষ্টা করব। অ্যান্ড সেভাবে যতটা পেরেছি অ্যাস্থেটিক ওয়েতে সুন্দর করে ডেকোরেশন করেছি। অ্যান্ড ডেকোরেট করতে করতে হঠাৎ করে অনেক জোরে ঝড় ওঠে অ্যান্ড সেই মুহূর্তে আমাদের সব কিছু আবার ডেকোরেশনটা উঠায় ফেলতে হয় এবং ওই টাইমে আমি আমার আপুর হাতে মেহেদি দিয়ে দিই। এই যে যে 2টা মেহেদি দেখতে পাচ্ছেন, এই 2টা মেহেদি কিন্তু আমি করে দিয়েছি। অ্যান্ড জীবনে প্রথমবার মেহেদি দিয়েছি, আমার নিজেরও বিশ্বাস হচ্ছিল না যে আমি খুব একটা তো ভালো হয়েছে সেটা আমি বলবো না, বাট যা হয়েছে তাই। অ্যান্ড আপু আমাকে মেহেদি দিয়ে দিয়েছে, একদমই টাইম ছিল না, খুবই অল্প টাইমের মধ্যে যা একটা হয়েছে আমি বলছি যে যা হয় তা একটা করে দাও, কারণ এত বেশি এফোর্ট দেওয়ার দরকার নাই, হাতে একটু মেহেদির ছোঁয়া থাকলেই সুন্দর লাগে। তো আপু যা যা পারছে সেরকমভাবে অল্প টাইমের মধ্যে করে দিছে। অ্যান্ড তো বাইরে তখনও অনেক বেশি ঝড় বৃষ্টি হচ্ছিল, বাট আমরা তো চেয়েছিলাম যে বাইরে যাব, একটু সুন্দর করে ভিডিও করব, অন্ততপক্ষে বারান্দায় হলেও। তো এইসব ভাবতে ভাবতে আজান দিয়ে দিল অ্যান্ড আমরা ইফতারি করে নিলাম। ইফতারির মেনুতে ছিল খেজুর, আপেল, শসা, তারপরে মালটা, অনেকগুলো বেগুনি ছিল, পেঁপে ছিল, আর একটা স্ট্রবেরি স্মুদি ছিল। স্ট্রবেরি স্মুদিটা অনেক মজা ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, অজু করার জন্য আমি এখানে মেহেদিটা তুলে ফেলেছি, অর্থাৎ মেহেদি আমার হাতটা ধুয়ে ফেলেছি। হাত ধোয়ার পর এরকম একটা কালার এসছে। অ্যান্ড নামাজ পড়ে এসে আবার আমি মুরগি দিয়ে একটা পোলাও করা হয়েছিল, সেটা খেলাম। অ্যান্ড দেন হুট করে আমরা প্ল্যান করি যে আমরা শাড়ি পরবো একটু। দেন আমরা শাড়ি পরে ফেলি। আমি এই সুন্দর শাড়িটা পরি আর আপু এই সবুজ কালার শাড়িটা পরে। আপুর এই সবুজ কালার শাড়িটা মেহেদির সাথে বেশি ম্যাচ করছে, বাট আমি বলবো না আমারটা খারাপ লেগেছে। আমার ছবিগুলো যদি আপনাদেরকে দেখাতে পারতাম, আমাকেও কিন্তু বেশ দারুণ লাগছিল, আলহামদুলিল্লাহ। তো এখানে শাড়িটা পরা হয়ে গেলে আমরা একটু টুকটাক মেকআপ করে নিই। আজকে সব মেকআপ আমরা সেই গ্ল্যামের প্রোডাক্ট দিয়ে করেছি। তো এই তো আমার মেকআপ শেষ, এখন বসে আছি। তারপরে আবার ঝড়ের মধ্যে আমরা বাইরে গিয়ে জায়গাটা আবার কোনো মতে একটু ডেকোরেট করছি এবং বারান্দাতে অনেক অনেক ছবি তুলছি। ওখানে আমরা গান বাজিয়েছি এবং সুন্দর সুন্দর গানের সাথে খুব সুন্দর একটা ইভিনিং কাটিয়েছি আমরা, খুব রিফ্রেশ লাগছিল। তো এখানে ছবি তোলার জন্য আমরা এখানে একটা স্পটলাইট ব্যবহার করেছিলাম এবং সেটার জন্য আমাদের ছবি আলহামদুলিল্লাহ ভালো আসছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আইপ্যাডে গান চলছে আর এইদিকে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। আর এত ঝড় হচ্ছিল, লিটারালি সব কিছু উড়ে উড়ে যাওয়ার মতো অবস্থা, কোনোভাবে কিছু কন্ট্রোল করা যাচ্ছিল না, এমন একটা অবস্থা। তো আমরা ভাবলাম যেহেতু ঝড় হচ্ছে, ঝড়ের মধ্যে কিন্তু মানুষ থেমে নেই, অনেকজন অনেক জায়গায় পটকা ফাটাচ্ছিল। তো অন্য টাইমে অনেক বেশি পটকা ফুটে, বাট এবার যেহেতু ঝড় হচ্ছে সেরকম একটা
একটা ভাবে পটকা টটকা ফুটানো হয়নি। তারপরেও যা হচ্ছিল সেটা দেখতে আমরা ছাদে এসে দেখি অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, তাই আবার নিচে চলে যায়। এরপর আমি ড্রেস চেঞ্জ করে বাসার দিকে রওনা হই। তো বাসার দিকে যখন রওনা হয় অনেক বৃষ্টি হচ্ছিল, বাইরে প্রচুর ঝড় ছিল। আম্মু আব্বু আমাকে বলল তারা হচ্ছে বাটার দোকানে আটকে পড়েছে, ওখান থেকে আসতে পারছে না। তো আমি বললাম যে ওদেরকে ওখানে থাকতে, আমি একটা অটো নিয়ে চলে আসছি। তো অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম, কোনো অটো ছিল না। এখন দেখতে পাচ্ছেন না আপনার রাস্তা ক্লিয়ার, বাট আমি অটোতে ওঠার পর থেকে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। তো এখানে হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে দেন চলে আসি এখানে বাটার মোড়ে। অ্যান্ড বাটার মোড়ের যে বাটার দোকান, সেই বাটার দোকান থেকে আব্বু একটা সুন্দর জুতা কিনে নেয় এখানে। তো আমি জুতাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে সুন্দর জুতাটা, এই জুতাটা হচ্ছে আব্বু কিনেছে। অ্যান্ড জুতার প্রাইসটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই জুতাটা হচ্ছে বাটার দোকান থেকে কেনা। তো এই তো চাঁদ রাতে আব্বুর একটা শপিং হয়ে গেল। দেন শপিং করে বের হয়েছি বাটা থেকে, এত জোরে বৃষ্টি, আমরা পুরাটা একদম ভিজে ভিজে পাখি হয়ে বাসায় ফেরার পর হুট করে মনে পড়ে যে আজকে তো আমাদের শাহি টুকরা করার কথা। অ্যান্ড শাহি টুকরা বানানোর জন্য অবশ্যই পাউরুটি দরকার। দেন আবার আমি আর আম্মু রেডি হয়ে বের হয়ে স্বপ্নতে ঘুরি, আরও বিভিন্ন জায়গায় যাই, বাট কোনো জায়গায় আমরা পাউরুটি পাচ্ছিলাম না। আজকে নাকি পাউরুটি ডেলিভারি হয়নি। তারপর আমরা অনেক খুঁজে একটা পাউরুটি পাই, সেটা নিয়ে আসি। দেন আমি আর আম্মু সেমাই বানাতে শুরু করি। নবাবী সেমাইটা ফার্স্টে আমি বানিয়ে ফেলি। এরপরে হচ্ছে আম্মু আমাকে আজকে অনেক হেল্প করছে। আমার পুরা কাজটা একা করার কথা ছিল, বাট আম্মুর হেল্প ছাড়া আমি একদমই পারতাম না। তো আম্মু আমাকে হেল্প করলো। দেন আমরা শাহি টুকরা বানাই এবং লাস্টলি আমরা আরেকটা আইটেম ইনক্লুড করতে চাচ্ছিলাম। তো হচ্ছে আমরা আরেকটা তুর্কিশ আইটেম বানাই। এই আইটেমটার নাম আমি এখনও শিওর না, এটাকে আমি পাখির বাসার সেমাই বলছি। তো যাই হোক, এই সেমাইটা আমরা বানাই, এটাকে সুন্দর করে ডেকোরেট করি। অ্যান্ড এটা কিন্তু খেতে খুব মজা হয়েছে, আমি একটা খেয়ে দেখছি। ঈদের সকালে ডেজার্ট হিসেবে এটা খুব পারফেক্ট আর খুবই ভালো একটা ডেজার্ট, তুর্কিশ একটা ডেজার্ট। আর আম্মু অনেক আগে থেকে ক্ষীরের সেমাই করে রেখেছিল। তো এই যে এই সেমাইটা। অ্যান্ড তারপর আমি ভাবলাম একটু স্কিন কেয়ার করি। তো আমি হচ্ছে নোজ স্ট্রিপটা লাগাতে চাচ্ছিলাম, বাট আমার কি দুর্ভাগ্য দেখেন, এটা আমি কিনে আনছিলাম লাগানোর জন্য। বাট পরে এটা যখন আমি হচ্ছে আটাটা উঠিয়ে দেখি যে এটা একদম শুকিয়ে গিয়েছে। তো আমার আর নোজ স্ট্রিপটা লাগানো হলো না। যাই হোক, এই তো মোটামুটি বলা যায় আলহামদুলিল্লাহ চাঁদ রাতটা খুব ভালো কেটেছে। তো চাঁদ রাতে কী করেছি এ টু জেড সব কিছু দেখিয়ে দিয়েছি। আর ঈদের অনেক এক্সাইটিং ব্লগগুলো আসতে চলেছে, সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো ব্লগই মিস না যায়। আর আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।